আমরা হচ্ছে প্রায় আজকে কত হতে পারে আজকে ভালো সংখ্যা প্রায় ভালো সংখ্যক কিন্তু আজকে স্বতঃস্ফূর্তভাবে 23টা জেলার স্বতঃস্ফূর্ত চেষ্টায় কিন্তু আজকে এপিসি ভবনে আমরা গেছিলাম এবং এই যে এপিসি ভবনে যাওয়া এটা একদমই আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে। আপনারা জানেন প্রত্যেকটা মানে সংবাদ মাধ্যম বাংলা যে প্রথম সারির সংবাদ মাধ্যম প্রত্যেকে কিন্তু বারংবার দেখানো হচ্ছে টেট উত্তীর্ণরা 2022-এর টেট উত্তীর্ণরা রাজপথে নেমেছে নেমে একটা বিশাল পরিস্থিতির সৃষ্টি করেছে সারা জেলা থেকে ক্যান্ডিডেটরা এসে। তো আমরা এই কয়েকজন আমরা মনে করেছিলাম আবারও রাজপথে নামবো, কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে এখন যে জমায়েত অনেকটাই কম। এছাড়াও শুধু আন্দোলন করাটাই আমাদের লক্ষ্য নয়, সাথে সাথে সরকারি আধিকারিকের সাথে কথা বলা। কিন্তু আজকের যে পরিস্থিতি আমরা দেখলাম পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা, এরপরে যারা বাড়িতে পড়েছিলেন তাদেরকেও আসতে হবে আন্দোলনে। তাদেরকে যদি আসতে পারি হয়তো প্রতিরোধ আরও করতে পারবো সামনের দিনে। তো আজকে আপাতত আর আন্দোলন কিন্তু এইভাবে আর চালানো সম্ভব নয়, কারণ চাকরি প্রার্থীরা কিন্তু খুবই কমই আছে, স্বতঃস্ফূর্ততা কম আছে। আমরা 50,000 জন নিয়ে যখন বসতে পারিনি তাহলে 200-300 জন নিয়ে কী করে বলবো? এই জায়গায় আপনারাই বলুন যে কী বলবো আমরা, কী বলবো বলেন। এবার অন্যান্যরা যারা আছে আমার বক্তব্যটা আমি রাখলাম। আজকে আমরা 2022 টেটের পক্ষ থেকে আজকে আমাদের নোটিফিকেশনের দাবি নিয়ে আমরা এপিসি ভবনে এসেছিলাম, কিন্তু আমরা ওখানে বসেছিলাম। পুলিশের অতি সক্রিয়তার কারণে আজ আমরা দিতে বাধ্য হয়েছি। পরবর্তী ক্ষেত্রে আবার আমরা আসবো, যতক্ষণ আমাদের নোটিফিকেশান আসছে আমাদের আন্দোলন জারি থাকবে। যারা আসেননি আশা করব পরের বারে আসবেন, যারা এসেছিলেন তাদেরকে একই কথা। আমরা 50,000 শূন্যপদ দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান এর জন্য লড়াই চলছে, ভবিষ্যতেও চলবে। আচ্ছা, সবাই বললো আমাদের সবারই কিন্তু সেই মানসিকতা নিয়ে আমরা এসেছিলাম যে এই আন্দোলন কোনোভাবেই মানে স্থগিত রাখা যাবে না। আবারও বলছি আজকের আন্দোলন কিন্তু সমাপ্ত নয়, আজকে থেকে হচ্ছে 22-এর প্রকৃত আন্দোলন শুরু হয়েছে। এটা জাস্ট আমরা আমাদের নিজেদের এবং প্রত্যেকের কথা ভেবে আজকের মতো স্থগিত করা হলো, মানে কিছু সময়ের জন্য স্থগিত করা হলো। এই আন্দোলন নতুন পরিকল্পনায় নতুনভাবে আবারও সবাই একসাথে ঠিক আজকের মতো এবং আজকের থেকে বেশি উদ্যম নিয়ে আবারও রাজপথে নামবো, আরও সলিড পরিকল্পনার মধ্য দিয়ে। এতে কেউ হতাশাগ্রস্ত হবেন না যে কি হলো, যে প্রচুর কিছু হয়েছে। আজকে যারা বাড়িতে বসে আছেন তারা হয়তো উপলব্ধি করতে পারেননি, যারা অ্যাকচুয়াল রাজপথে খেলা করেছে তারা কিন্তু বুঝতে পেরেছে, তারা কিন্তু জানে যে আজকে সত্যি কিছু অনেক অনেক দূর অব্দি বার্তা গেছে। আগামী দিনেও যাতে এই প্রেসারটা আমরা রাখতে পারি, এই কন্টিনিউ এই আন্দোলন প্রসেস চলবে। আর সামনেই ভোট রয়েছে, কিন্তু সমস্ত দিক মানে আমাদের আইনত দিক এবং সমস্ত পর্যালোচনা করে আজকের মতো আপাতত আন্দোলনটা মানে স্থগিত করা হচ্ছে। কারণ এইটুকু জমায়েত নিয়ে একটা যদি আরও বিশাল সংখ্যক জমায়েতটা থাকতো তখন আমরা আবার অন্য কিছু ভাবতে পারতাম, কিন্তু এই মানে 5,000 জন থেকে যখন এই 200-250 জনে নেমে গেছে তখন কিন্তু আর আবার সেই স্পিরিট নিয়ে আর আন্দোলন এই মুহূর্তে স্থগিত করাটা আমাদের বোকামি হবে। আন্দোলন হয়তো করা যেতে পারে কিন্তু আমাদের বোকামি হবে। আমাদের উদ্দেশ্য যে মানে উদ্দেশ্য নিয়ে আমরা পথে নেমেছি, সেই উদ্দেশ্য সেই লক্ষ্য নিয়ে আবারও রাজপথে থাকবো। পরবর্তীকালে আবারও আন্দোলন এইভাবেই হবে। আজকে যারা যারা এসছেন তাদেরকে তো সবাইকে পাশে পাবো, এবং যারা যারা আসেননি এখনো পর্যন্ত বাকি 50,000-এর মধ্য থেকে আগামী দিনের আন্দোলনে প্রত্যেককে আসতে হবে। কারণ 22 স্টেটের মধ্যে আর কোনো মতভেদ নেই, আর কোনো ভেদাভেদ নেই। সবাই একসাথে যৌথভাবে একসাথে লড়াই করব। 50,000 শূন্যপদে আমাদের নোটিফিকেশন চাই মানে চাই। আমাদের একটাই কথা, সেটা হচ্ছে আজকে আমাদের আন্দোলন এখানে শেষ হচ্ছে না, আমাদের আজকে এখান থেকে শুরু হলো। 2022 স্টেটের ডিএলএড যে প্রত্যেকে আছে আমরা চাকরি প্রার্থী, আমাদের একটাই দাবি, আমাদের যে বার্তা মাননীয় গৌতম পাল দিয়েছিলেন যে আমাদের 50,000-এর ওপরে ভ্যাকেন্সি আছে, ওই ভ্যাকেন্সি আমাদের দিয়ে দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে আমাদের বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের অনেক সহযোদ্ধাদের বিদ্যালয়ে রাখা হয়েছিল কারণ কোনো থানায় জায়গা ছিল না বলে। আমরা একজন হবু শিক্ষক, আমরা একজন আগামী শিক্ষক। আমাদের দাবি আমরা এভাবে আটক হয়ে বিদ্যালয়ে থাকতে চাই না, আমরা সগর্বে
সগর্বে আমরা স্কুলে যেতে চাই এবং আমাদের হাতে চকদার চাই। আমাদের দাবি একটাই, যত দ্রুত সম্ভব ইন্টারভেল নোটিফিকেশন আমাদের দেওয়া হোক এবং পুজোর 2022 দলমত নির্বিশেষে এর থেকে বড় আন্দোলন আবার করবো এপিসিতে বা কালীঘাটে। এখানে দাঁড়িয়ে আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। আচ্ছা, নমস্কার। আপনারা সবাই জানেন কেন আজকে আমরা এক জায়গায়, আমাদের বৃহত্তর স্বার্থটা আগে, সেজন্য আজকে আমরা সবাই নিজেদের মতামত ভেদাভেদ বাদ দিয়ে আমরা একসাথে রাস্তায় নেমেছিলাম এবং তার ফলটা কি হয়েছে আপনারা সকালে সেটা প্রত্যক্ষ করেছেন। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো বিতর্কও নাই এবং আজকে থেকে আমরা এটা শপথ নিচ্ছি যে এর থেকে বড় আন্দোলন করব। আজকে যদি 3000 নেমে থাকে, এরপরে আমরা 30,000 নেব। এটা আমাদের লক্ষ্যমাত্রা হবে। যেদিন আমরা 30টা নিয়ে শুরু করেছিলাম, এরপরে আমাদের লক্ষ্যমাত্রাটা হবে 30,000। সেটার জন্য যা করা লাগে সেটা করতে হবে এবং আমাদের যেটা দাবি 50,000 শূন্যবাদের নোটিফিকেশন চাই এবং সেটা বিধানসভা ভোটের আগে চাই। সেটার জন্য যা করা লাগে সেটা করতে হবে। আর একটা কথা, যেটা আমার যারা সহযোদ্ধারা রয়েছেন, আমিও তাদের সাথে একই সহমত এবং আমিও একই কথাই বলতে চাই যে আন্দোলন তখনই সম্ভব হয় যদি সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের একই এমন দূরে সরে এলাম, নিজের গা মাচালাম, পুলিশ লাঠিটা মারছে, আর একজন আমি খাবো না, এই যে মনোভাবগুলো আজকে প্রত্যক্ষ করলাম সব আন্দোলনের মাঝে, এগুলো কিন্তু ছোট ছোট লুপ হোল, যেগুলো আমাদেরকে কিন্তু মেকআপ করতে হবে। এটা আমার নিজস্ব মতামত, আমি এটা কারো দ্বারা বলছি না। তো আমাদের নতুন আন্দোলন, নতুন কর্মসূচি অপেক্ষা করছিলেন যে কী বার্তা আসছে বা সবাই কী ভাবছেন। আশা করি আমরা সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। এটাই আমার বলার। আচ্ছা, এরপরে এদিকে বলা থেকে বলো। বলার কিছু নয়, আজকে যারা এসেছিল তারা অবশ্যই সত্যি তাদের মানসিকতা আজকে অনেকটা পরিবর্তন দেখেছি। কিছুজন ভয় পেয়েছে, নতুন যারা এসছে হয়তো একটু ভয় পেয়েছে, তারা পেছনের দিকে সরে গেছে, কিন্তু ওভারঅল ভালো হয়েছে আজকের আন্দোলন। আর এখন অনেকে মনে করবেন হয়তো যে এত জমায়েত হয়ে এত আন্দোলন হয়ে হলোটা কি। অবশ্যই হয়েছে। আজকের মিডিয়া কভারেজ বাদই দিলাম, মিডিয়া কভারেজ তো হয়েছেই, প্রথম সারির যত আমাদের চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে ভালোভাবে কভার করেছে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমরা থানাতে ছিলাম, আমরা বুঝেছি যে আজকে মানে এর আগেও প্রচুরবার থানাতে গেছি, সক্রিয়তা পুলিশের প্রশাসনের যে সক্রিয়তা তার থেকে আজকে কয়েক গুণ বেশি ছিল সক্রিয়তা। আজকে আমাদেরকে বারে মানে এত পেপারস, এত ফর্মালিটিস, এত কিছুতে সাইন করিয়েছে, এর আগে এরকম কিন্তু আমরা দেখিনি। মানে ওরাও কিছুটা ভীতিগ্রস্ত হয়েছে। ইভেন আমাদেরকে লাস্টে এমনও করতে হয়েছে যে আমরা যেন সেকেন্ড টাইম এখন গিয়ে ওনারা সাসপেক্ট করেছিলেন যে এখন আমরা গিয়ে হয়তো আবারও কিছু করতে পারি যা আমাদের জমায়েত ছিল। তো সেটা আমরা আজকে আর করতে পারবো না। তার একটা কারণ তো আমরা সবাই সত্যি মানসিক শারীরিকভাবে ভীষণভাবে বিধ্বস্ত, আর সংখ্যায়ও এখন অনেকটা কম। আর আরেকটা কারণ হচ্ছে আমাদেরকে প্রশাসন থেকে একটা নোটিশ কিছুজনকে দিয়ে ইয়ে করা হয়েছে যে আমাদেরকে সেইভাবে আর দুদিন হয়তো আমরা ইয়ে করতে পারবো না। তো আমরা নেক্সট এর থেকেও বড় আরো কিছু করতে চাই। তো আমরা আজকে হচ্ছে সমস্ত ব্যবস্থা করে এসেছিলাম জানো। আপনারা যে যেখানে আছেন বাড়ি যাওয়ার চেষ্টা করুন, কারণ জমায়েত খুব কম। আমরা প্রত্যেকে যেখানতে পারেন সাবধানে বাড়ি ফিরবেন এই কামনা করি। আমাদের আন্দোলন শেষ হচ্ছে না, আন্দোলন আগামী দিনে হবে। খুব দ্রুত আমরা এর মধ্যে জানতে চাইবো যে কবে নোটিফিকেশন আসবে। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে বাড়ি ফিরবেন।